হাই ফ্রেন্ডস, আমরা বাজার গেছি, কাপড় বাজার। কোরবানি আসছে, কোরবানির ঈদে শপিং করতে গেছি। রমজান রমজান আছে, আমার একটা ভাইপো আছে আর একটা ভাই আছে। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি। ড্রাইভার আছে। হ্যাঁ, রাস্তা দেখে নাও, আমাদের রাস্তা সুপার রাস্তা, কোনো একটা ইয়ে নাই, খারাপ নাই। একটা বাজার মার্কেট আছে, সেই মার্কেটে আমরা যাচ্ছি আজকে। তো মার্কেটটা খুব বড় না, খুব ছোটও না, বেশ মোটামুটি। তো আমাদের গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার, 7 কিলোমিটার হবে। তো ওখানে যাচ্ছি, আমার ফ্রেন্ড সবাই আছি আমরা এখানে, সুজন আছে। তো চলো দেখা যাক মার্কেটে। কাপড় বাজার লাগে, বড় মার্কেট কাপড়ের। কেমন আছো? আমরা কুরবানি শপিং করতে যাচ্ছি। কুলি, এখান থেকে 7-8 কিলোমিটার রাস্তা আমাদের গ্রাম থেকে। এই দেখো, আমরা 6 গ্রাম ঢুকবো। আর আমাদের সঙ্গে আরো 4 জন আছে, সবাই যেহেতু এত কষ্ট, তো সবাই আসতে পারেনি। এই তো আমরা প্রথম টোটোতে যাচ্ছি, খুব মজাই লাগছে, এনজয়ে। আমরা 4 জন আছি, খুব ভালো লাগছে গাইস, খুব ভালো লাগছে একবার। খুব মস্তি। আমরা স্বপ্ন সত্যি করতে যাচ্ছি, মজা, খুব মজাই। ব্লগ বানাইতে বানাইতে চলবে। বেশ, মেলাতে দেখাবো আমরা এনে কিছু, তোমরা রেডি থাকো। এইটা আমাদের থানা, এই রাস্তায়। তো ভাই সাহেব, আমরা এসে গেছি কুলির মার্কেট। তো কুলির মার্কেট আজকে প্রথম এসেছি, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, কারণ এখানে প্রথম আসা, আর এই মার্কেট যে এখানে আছে আমাদের জানা ছিল না। তো চলো শুরু করা যায়। আর এই বাজারটা অনেক বড়, তো বড় বলতে কি বেশ মোটামুটি। আর পুলিশ প্রশাসন সব সবকিছু রেখে বাজারটা খুব। চলে এসেছে তোমার ভাই, সবার ভাই, বন্ধুদের ভাই সুজন। হ্যাঁ, চলে এসেছে মার্কেটের মধ্যে। হ্যাঁ, কাপড় চোপড় কিনতে। তা যেহেতু তোমরা ভালো থাকো, সুখে থাকো। কাপড় চোপড় আমরা মার্কেট করি, তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? কাপড় কিরকম কাপড় নিচ্ছি, দোকানে তোমাদেরকে যাবো, যে জিজ্ঞেস করবো কত দাম, কত ইয়ে, পছন্দ হলে নেবো, না হলে নেবো না। চলে আসো। দেখা যায় কাপড়গুলো খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। তা কাপড়টা ভালো, দেখা যাক দাম দর হয় কিনা, পছন্দ তোমার ব্যাপার, কেনাকাটা আপনার কাছে, জবরদস্তি নাই। এখানে বুঝতে পারছো একটা স্টাইলিশ প্যান্ট, যেখানে তুমি একটা শপিং মল বা কোনো মার্কেট, ভালো একটা মার্কেটে কিনতে যাবে 800 থেকে 900 টাকা পড়বে, কিন্তু এখানে 400 থেকে 500 টাকা স্টার্ট, তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। ও, আগলে দোকানটা গিয়েছিলাম, আগলে কিন্তু দোকানটা পছন্দ হয়নি, জামা কাপড় যা হয়তো দাম দরের মধ্যে হয়নি। তো এই দোকানটা এসেছি, বড় ভাই কি বলে দেখা যায়।
গায়েস কাপড় চোপড় খুব ভালো লাগছে দেখে, তা দেখা যায় পছন্দ হয় কিনা। যেহেতু যেহেতু আমরা বাইরে কাপড় চোপড় কিনি, সেই বলে আমাদেরকে হালকা পছন্দ হচ্ছে না, তা দেখা যাক কি হয়। তো গাইস যেহেতু তোমাদের একটা দোকানে কাপড় পছন্দ হয়েছিল, একটা প্যান্ট, যেহেতু আমার সাইজে হয়নি, কোমরে হয়নি, তো তোমরা এই মার্কেট এলে পরে আসতে পারো, কোনো অসুবিধা নাই। শনিবারে এই মার্কেট লাগে, শনিবারের 6টা-7টার দিকে চলে আসতে পারো। এখানটা খাবারের মার্কেট আছে, তোমরা খাবার খেতে পারো, এখানটা কোনো প্রবলেম নাই। এখানটা বড় মার্কেট, খাবারের ভোগ লাগলে পরে খেতে পারো নিশ্চয়। শাড়ি আছে, যেহেতু আমরা ভিডিও করি, তা আমাদের বইয়ে লেগে লিলি পরে হতো, তা যে বউ হবে সেই তো নাই। এত বড় কথা বুঝতে পারলি। আমাদের দলে একটা মেয়েও নাই, কিন্তু আমাদের একজন মেয়ে বানানো হয়। এই শাড়িটা খুব পছন্দ আমার, তো যেহেতু আমার বিয়ে হয়নি, বিয়ে হলে পরে নিশ্চয়ই এরকমই কিনবো, টেনশন নাই বন্ধুরা। এই কালারটা ব্যাপক কালার, টেনশন নিও না। সামনে বেনারসি শাড়ি আছে, নিতে পারো। তো যেহেতু বন্ধুরা দেখছো গোটা মার্কেট ঘুরলাম, গোটা মার্কেট ঘুরে আর দেখা যাচ্ছে মেয়ে ছেলেদের রাজত্ব, তো সবই কাপড় মেয়ে ছেলেদের। আমাদের একটা প্যান্ট নিতে 4টা দোকান ঘুরলাম, 4টা দোকানে একটা পছন্দ হলো না, তা একটাই মনে একটা খুটকা, যে যেহেতু মেয়ে ছেলে একটু হলে পরে খুব ভালো হইতে জানো। সো গাইস অ্যাকচুয়ালি এই প্যান্টটা আমাকে পছন্দ হয়েছে, তা দাদার সাথে দাম দর করে নিচ্ছি, তা দেখি দাদা কি বলে। দাদা তো নিজের দামটা বলে দিয়েছে, এবার আমি আমার দামটা বলি। তো আমার বন্ধুরা আছে, আমার বন্ধুদেরকেও কিছু বলতে বলছি, যে আমার বন্ধুরা কিছু বল দাদাকে, দেখি কি হয়। দুটো দোকান ঘুরেছি, দুটো দোকানে পেয়ে কাপড় চোপড়, যেহেতু দুটো দোকানে যাই হতো আগে বেশি কিছু হয়েছে। তারপর দাদা দোকানে একটা প্যান্ট পছন্দ হয়েছে, দাদা কি বলে দেখি, আমরা দেখা যাক, চলো আসো দেখি দাদা কি বলে। তো ডিসকাউন্ট কিছু দাদা বল, একটা কিছু বল, একটা বল, কিছু দাম বল। তো যেহেতু গাইজ 10 মিনিট ধরে কথা বলছি দাদার সাথে, তা দেখা যাক। আমার বন্ধুরা একটা দাম বলেছে, রাউন্ড ফিগার 400, দাদা কি বলে দেখা যাক। ঠিক আছে, 400 যদি বলে 400 খুশি যাও। তো কিছু কাপড়ের সম্বন্ধে কিছু বলো একটা। কাপড় অনেক ধরনের তো কাপড় পাই, আমি জিন্স প্যান্ট বিক্রি করি, শুধুমাত্র জিন্স প্যান্ট, বেসিক জিন্স প্যান্ট বিক্রি করি, আর শেরওয়ানি, ছেলেদের শেরওয়ানিগুলো বিক্রি করি। তো তোমরা ভাইরা, তোমরা কাছে করে যাদের গ্রাম আছে আছে, তোমরা এখানটায় এসে দাদার কাছে নিতে পারো। ওখানে দাদার যেহেতু মনটা খুব সুন্দর, ভালো, আমাদেরকে ভালো লাগলো দাদার সাথে কথা বলে। তো দাদা বলেছে রাউন্ড ফিগার 400, দাদাও খুশি, আমরাও খুশি। চলো এবার দেখা যায় গাইস, আগে যাব, আগে কি পছন্দ হয় দেখা যায়। প্যান্ট নিয়ে হয়ে গেছে গাইস, যারা আরো দোকান যাব, দেখা যায় শার্ট নিব, সেরকম চয়েস যদি হয়। এখানে তো করবো। হাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ ভুরকার, এটা হচ্ছে দোকান, ছোটখাটো দোকান ভুরকার, হিজাব টিজাব তোমরা এখানে পেতে পারো। তা তোমরা আমাদের যদি ভিডিও দেখো, ভিডিও দেখে তোমরা কুলির মার্কেটে আসতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে তোমরা দেখে নেবা, কোনো ঝামেলা নাই। দাম দর তোমাদের কাছে, তোমাদের ইচ্ছা, দেখাশোনা করে তোমরা দিতে পারো। তোমাদের মন, তোমাদের দেখাশোনা, ফ্রি কেনাকাটা আপনার কাছে। চলে আসুন ভুরকা, আমাদের তো বউ নাই, বউ থাকলে নিশ্চয়ই নিতাম একটা ভুরকা। প্রথমে দোকানটা ছিল, তো দোকানটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম, তো চলে এসেছি দোকানে, আবার চলে এসেছি ঘুরে রিটার্ন। তো একটা গেঞ্জি নেবার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তো যেহেতু দোকানটা পেয়ে গেছি, দেখান গেঞ্জি পছন্দ হলে পরে নিতে পারি অবশ্যই। যেহেতু আমার বন্ধুর এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, তো দেখা যায় হোয়াইট গেঞ্জি, তো আমার বন্ধুর চয়েস, দেখা যাক কি হয়। তো গাইস একটা গেঞ্জি আমাদের পছন্দ হয়েছে, আমার না, আমার বন্ধুর গেঞ্জিটা পছন্দ হয়েছে হোয়াইট। তো দেখা যায় দাদা কি বলে, দাম দর হয় কি না। দাদার মনটা খুব ভালো, দেখা যায় দাদা কি বলে। না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দাম দর।
দেখাশোনা ফিরে কেনাকাটা আপনার কাছে। তো দাদা ইয়ার প্রাইস প্রাইস কত ডিসকাউন্ট? যেহেতু তোমাকে আমরা ভিডিওতে লিখি, ভিডিওতে দেখতে পারো, সেই জন্য হ্যাঁ ডিসকাউন্ট। চলো তাহলে নিয়ে হোক নাকি? টাকা গরিব মানুষ কি করবো ভাই, কম সম করে নিলাম, ডিসকাউন্ট 10 টাকা। আঙ্কেলের দোকানে এসেছি, তো একটা ব্ল্যাক গেঞ্জি আমার পছন্দ হয়ে গেল, বেশ ভালো লাগছে আমাকে। এবার তোমাদের কি কি লাগবে তোমাদের ব্যাপার, সেটা তোমাদের ম্যাটার। তো দেখা যায়, হ্যাঁ দাম দর করি আঙ্কেলের সাথে। আঙ্কেল কি বলে দেখি। আঙ্কেল কত ডিসকাউন্ট? ডিসকাউন্ট তো 130 টাকা বলছে। তো দেখা যাক আমার বন্ধুরা কিছু একটা দাম বলবে, তা দেখা যাক আমার বন্ধুরা কি বলে। হ্যাঁ তো দেখা যাক। আঙ্কেল 100 টাকা হবে না? 110? তা পারলাম না, 110 টাকা দেবো, তার বেশি পারলাম না। এটা আপনার ইচ্ছা, না এবার আপনার ইচ্ছা। ঠিক আছে 110 টাকা। হাই গাইস 110 টাকা মাল, বেশি দাম লাই, মাত্র 110 টাকা। তাও খুব কষ্ট, গরিব মানুষ আমরা, তাও খুব জানে লাগলো। তো যেহেতু গেঞ্জিটা দিলাম আঙ্কেলের মন পছন্দ নয়, হ্যাঁ তো যেহেতু আমরা জবরদস্তি নিলাম আঙ্কেলের কাছ থেকে, ঠিক আছে 120 টাকা বললো। 120 টাকা বলার পর কিন্তু আমি 10 টাকা কমিয়েছি। হ্যাঁ আঙ্কেল কিন্তু নারাজ হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার নাই, আঙ্কেলও খুশি আমরাও খুশি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল বলছে দিতে চাইছে 110 টাকা, তো কোনো প্রবলেম নাই, নো প্রবলেম বন্ধুরা। তো আঙ্কেলও খুশি আমরাও খুশি, তো ক্যাশটা পে করে দিই। তো ফাইনালি আমরা এসেছিলাম কুলির মার্কেট। তো এখানে কাপড়ের মার্কেট, আমি জানতাম না আগে। তো মার্কেটে দেখা গেল আমার কোনো জিনিস পছন্দ হয়নি, কিন্তু আমার বন্ধু সুজনের একটা প্যান্ট, একটা গেঞ্জি আমার ভাগ্নে বাপন নিয়েছে। তো আমার কোনো জিনিস পছন্দ হয়নি, কিন্তু তবুও মার্কেটটা অনেক সুন্দর। আর বিশেষ করে মেয়েদের একটা মার্কেট, মানে মেয়েদের দেখা যাচ্ছে যে এখানে তোমার ছোট বাচ্চা মেয়েদের বোরখা, তারপরে শাড়ি। তো শাড়ি তো আমাদের পরার মতো কেউ নেই, হ্যাঁ তো মেয়ে ছেলেদের জিনিস ছেলেরা কিনতে পারবে না, কারণ হচ্ছে মেয়েদের পছন্দই আলাদা। তো সেজন্য তো গাইস বাজারটা ঘুরলাম, বাজারটা ঘুরেও খুব সুন্দর লাগলো আমাকে ঘুরতে, যেহেতু আমার একটা গেঞ্জি একটা প্যান্ট আমার পছন্দ হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখে বাজারটা আসতে পারো, কোনো সমস্যা নেই। শনিবারে হ্যাঁ সন্ধ্যার দিকে বাজারটা লাগে, রাত অবধি থাকে 10টা 11টা অবধি। তো তোমরা আসতে পারো ভিডিওতে দেখে। আর আমার ভাইপো কিছু বলবে, তা বলুক, সমস্যা নেই। হ্যাঁ বাজারটা ঘুরতে গেলে অনেকটাই বড়, আর বাজারটা অনেক বড় বলতে গেলে দুপুর 2টো থেকে স্টার্ট হয়ে যায়। তো বিকেল দিকে একটু ভিড় বেশি হয়। আর সত্যিকারের বাজারটা খুবই ভালো, আর আমরা খুব এনজয় করলাম কেনাকাটার সাথে সাথে, আমরা খুব এনজয় করলাম। সে এনজয় হবে, যে আসবে ছেলে মেয়ে খুবই ভালো এনজয় হবে। কিন্তু হ্যাঁ সাবধানে, খুব সাবধানে থাকতে হবে, কারণ এত ভিড়, তো সেই জন্য। কারণ ছেলে পেলে সবাই সমান না, মানুষ তো সবাই সমান না। যেহেতু ভিডিওটা তোমরা দেখিও, হ্যাঁ, দেখে দেখিও। শুনে যদি ভালো ভালো লাগে লাগে থাকে কমেন্ট করিও, শেয়ার করিও, লাইক করিও, মাইরা টেনশন নাই, তোমাদের ভিডিও তোমাদের লেগে নতুন নতুন ভিডিও বানাবো, নো প্রবলেম।